নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝাল ভাপা পুলি পিঠের রেসিপি। যারা নারকেলের মিষ্টি পিঠে খেতে পছন্দ করেন না, তারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। এই ঝাল পিঠেগুলো খেতে হয় কিন্তু অসাধারণ স্বাদের। আজকে যেইভাবে ডোটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো, সেইভাবে বানিয়ে নিলে দেখবেন পিঠেগুলো হবে খুবই নরম, আর ঠান্ডা হলেও কিন্তু শক্ত হয়ে যাবে না। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আগে পুরটা তৈরি করে নেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 3টে টুকরো করে কেটে রাখা মিডিয়াম সাইজের আলু ও একটা টুকরো করে কেটে রাখা গাজর। সামান্য একটু নুন ওই সবজিগুলোর মধ্যে অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু কষে নেব। ঢেকে রেখে দিলাম 2 থেকে 3 মিনিটের মতো। ঢাকনাটি খুলে নিয়ে আবারও কিছুটা সময় এইভাবে নাড়াচাড়া করে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখুন আলু এবং গাজরগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এইগুলোকে তুলে রেখে দেবো একটি পাত্রের মধ্যে। প্যানটাকে একটু পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এর সঙ্গে দিয়ে দিলাম কালারের জন্য 1/2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা যখন পুড়ে উপরের দিকে উঠে আসতে শুরু করবে, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গোটা জিরে ও একটা শুকনো লঙ্কা। কিছুক্ষণ পরে দেখবেন ফোড়নটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, আদা এবং টমেটোর পেস্ট। এখানে আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু মশলাটা তৈরি করে নিতে পারেন। আজ আমি নিরামিষভাবে বানাবো। সামান্য একটু জল মিক্সি জারটার মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। ভালো করে মশলাটিকে কষে নেব যতক্ষণ না পর্যন্ত আদা এবং টমেটোর মধ্যে একটা যে কাঁচা গন্ধটা থাকে, সেই কাঁচা গন্ধটা না চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো। সামান্য একটু জল মশলার মধ্যে দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখুন ভালো করে মশলাটিকে কষে নিয়েছি। মশলার চারিদিক থেকে তেলটা বেশ ছাড়া ছাড়া হয়ে আসতে শুরু করে দিয়েছে। এর সঙ্গে অ্যাড করে দিলাম বাঁধাকপি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের বাঁধাকপির হাফ বাঁধাকপি নিয়েছি। আজ আমি বাঁধাকপি দিয়ে পুরটা বানাবো। আপনারা চাইলে বাঁধাকপির পরিবর্তে ফুলকপি দিয়েও কিন্তু পুরটা বানিয়ে নিতে পারেন। ভালো করে মশলার সঙ্গে বাঁধাকপিটাকে কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি ও পরিমাণ মতো নুন। আবারও সবকিছু ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ কষে নেওয়ার পর ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে আবারও সবকিছুকে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবং গাজরগুলোকে। আবারও সবকিছুকে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। আবারও ঢেকে রেখে দিলাম 3 থেকে 4 মিনিটের মতো। আজকে যেহেতু এই তরকারিতে কোনো রকম জল ব্যবহার করব না, তাই ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু এই তরকারিটাকে রান্না করে নেব। আমি এখানে প্রায় 3 থেকে 4 বারের মতো এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি। এরপর একটি স্ম্যাশারের সাহায্যে ভালো করে আলু এবং গাজরগুলোকে একটু স্ম্যাশ করে নেব। এইভাবে ম্যাশ করে নিলে দেখবেন তরকারিটা খুব সুন্দর মাখো মাখো তৈরি হবে, আর পিঠের মধ্যে দিলে পিঠেগুলো কিন্তু ফেটে যাবে না। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো ভাজা মশলা, 1/2 টেবিল চামচের মতো চিনি ও সামান্য একটু নুন। সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে নেব। এখানে গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ও গোটা গোলমরিচকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেই গুঁড়ো মশলাটাই এখানে দিলাম। ঢেকে রেখে দিয়েছিলাম 2 মিনিটের মতো। ঢাকনাটি খুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচের মতো ঘি। ভালো করে এই বাঁধাকপির তরকারিটার সঙ্গে মিক্সড করে নিয়ে একটু শুকনো শুকনো করে রান্না করে নেব। তো দেখুন পুরটা আমার তৈরি হয়ে গেছে। নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ডোটা তৈরি করে নেওয়ার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মতো জল। আপনারা যে কোনো একটা কাপ বা বাটিকে মেজারমেন্টের জন্য নিয়ে নেবেন। এর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও 1/2 টেবিল চামচের মতো ঘি। যখন জলটা খুব ভালো করে ফুটে উঠবে, এর মধ্যে দিয়ে দিতে হবে সেম কাপ মেপে 2 কাপ মতো চালের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে এখানে লো টু মিডিয়ামে রাখতে হবে। চালের গুঁড়োটাকে দেওয়ার পরে একটা খুন্তি কিংবা চামচের সাহায্যে অনবরত কিন্তু এইভাবে নাড়াচাড়া করে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। এরপর গ্যাসটাকে অফ করে দিয়ে ঢেকে রেখে দেব মিনিট 5 মতো।
5 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নেব। তো দেখুন ডোটা কিন্তু কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর প্যানের গা থেকে কিন্তু খুব সুন্দরভাবে ছাড়া ছাড়া হয়ে চলে আসছে। এরপরে এই ডোটাকে নামিয়ে রেখে দেব একটি বড় থালার মধ্যে। একটি খুন্তির সাহায্যে এইভাবে একটু বিছিয়ে নেব। যখন দেখবেন যে ডোটা একটু একটু ঠান্ডা হয়ে এসেছে, হাত দেওয়া যাচ্ছে, এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ঘিটা দেওয়ার ফলে এই ডোর মধ্যে যে একটা চিটচিটে ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না। তো দেখুন ভালো করে কিন্তু ডোটাকে আমি মেখে নিয়েছি। ডোটা যত ভালো করে মাখবেন পিঠেগুলো কিন্তু ততটাই নরম হবে। একটা ভিজে কাপড়কে এভাবে ঢাকা দিয়ে রেখে দেব। পিঠেগুলো তৈরি করার জন্য ওই ডো থেকে কিছুটা অংশ নিয়ে একটু গোল করে সামান্য একটু চ্যাপ্টা করে নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো শেপে তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা পুর। তবে খুব বেশি পুর কিন্তু দেবেন না, তাহলে পিঠেগুলো কিন্তু স্টিম করার সময় ফেটে যেতে পারে। ভালো করে মুখগুলোকে কিন্তু এখানে সিল করে নিতে হবে, তা না হলে এগুলো কিন্তু ফেটে যেতে পারে। তো দেখুন আমি প্রথমে একটা দিক থেকে এইভাবে মুড়ে মুড়ে মুখটাকে সিল করে নিয়েছি, আবার উল্টে দিয়ে আবারও কিন্তু ভালো করে সিল করে নেব। এরপর দুটো সাইডকে আলতো করে চেপে এইভাবে পিঠেগুলোকে কিন্তু তৈরি করে নেব। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। একই রকম ভাবে আমি আরো একটা পিঠে আপনাদেরকে কিন্তু বানিয়ে দেখাচ্ছি। এই পিঠেগুলো খেতে হয় কিন্তু খুবই সুস্বাদু। অবশ্যই কিন্তু আপনারা একবার বানিয়ে দেখবেন। ভালো করে মুখটাকে এইভাবে সিল করে নিলে পিঠেগুলো কিন্তু আর ফেটে যাবে না। দুদিকটাকে মুড়ে নিয়ে পিঠেগুলোকে তৈরি করে নেব। তো দেখুন পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। এইগুলোকে স্টিম করে নেব আজ ইডলি প্যানে। তাই প্যানটার প্লেটটাকে ভালো করে তেল দিয়ে ব্রাশ করে নিয়ে এই পিঠেগুলোকে সাজিয়ে নিয়েছি। জলটাকে আগেই বসিয়ে দিয়েছিলাম, জলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এর মধ্যে প্লেটগুলোকে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকনাটি খুলে চেক করে নেব। তো দেখুন কতটা সুন্দরভাবে স্টিম হয়ে গেছে, আর দেখতে হয়েছে কতটা সুন্দর। পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু এগুলোকে বের করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এইরকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো দেখুন কতটা সুন্দর নরম হয়েছে, আর দেখতে হয়েছে কতটা ভালো। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।